দাহ সংস্কারের পর নাভি জ্বলে না, এর কারণ কি? বন্ধুরা, একদিন আমাদের প্রত্যেককে এই পৃথিবী ছেড়ে যেতে হবে এবং সেই দিন আমাদের এই শরীরটা পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই শরীরের একটা জিনিস কখনো নষ্ট হবে না, না জল তাকে নষ্ট করতে পারবে আর না আগুন সেটিকে পোড়াতে পারবে, এবং সেই জিনিসটা হলো নাভি। শরীর পুড়ে গেলেও নাভি কখনো পোড়ে না। কিন্তু এরকমটা কেন হয়? কি আছে এই নাভিতে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটি জানবো। নমস্কার বন্ধুরা, আমি ঝিলিক এবং আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নাভি আগুনে কখনো জ্বলে না, এই সত্যিটা যেমন অবাক করে দেওয়ার মতন, ঠিক তেমনই এর পেছনে রয়েছে গভীর কারণ। মানুষ যখন রাতে ঘুমায় তখন এই ব্রহ্মাণ্ডের এনার্জি মানুষের নাভিতে এসে জমা হয়। বাস্তবে মানুষের শরীর কোনো সাধারণ নয়। সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে শক্তিশালী জিনিস হলো মানুষের এই শরীর। নাভি থেকেই ভগবান ব্রহ্মার সৃষ্টি হয়েছে। মায়ের এই নাভির সাথেই আমরা একসময় যুক্ত ছিলাম। এই নাভি হলো আমাদের শরীরের কেন্দ্র, যা আমাদের শরীরের সমস্ত ভারসাম্যকে বজায় রেখেছে। যখন আপনি ধ্যানের গভীরে যাবেন তখন আপনি এই কুণ্ডলিনী শক্তিকে অনুভব করবেন। তখন আপনার অনুভূতি হবে যে এই সমস্ত ব্রহ্মাণ্ড বাস্তবে আপনার শরীরের মধ্যেই রয়েছে। অর্থাৎ বাইরে যা আছে তা আপনার ভেতরেই আছে। অর্থাৎ বাইরে যা আছে আপনার ভেতরে ঠিক তা আছে। মানুষের শরীরের মধ্যেই 33 কোটি দেবদেবী বাস করেন। এই কারণে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আরে তোরা বাইরে কি দেখছিস, সব কিছু তো তোদের ভেতরেই রয়েছে। এর জন্য পুরাণে বারবার বলা হয়েছে নিজের আত্মাকে জানার কথা। আত্মাকে জানলেই শরীরকে এমনিতেই জেনে যাবেন। বাইরে বেশি মন না দিয়ে নিজের আত্মচিন্তন করুন। কে অপমান করলো, কে সম্মান করলো, এর কোনো অর্থ নেই। এই পৃথিবীর মান সম্মান সবই সময় সাপেক্ষ। যার টাকা আছে তার সম্মান, আর যার নেই তার অসম্মান। ফলে এই দুনিয়ায় মান সম্মান দিয়ে আপনি কি করবেন? আপনাকে এই বিশাল অনন্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান প্রাপ্ত করতে হবে, এবং এই বিশাল ব্রহ্মাণ্ড যেমন বাইরে আছে ঠিক তেমনই আপনার শরীরের ভেতরেও আছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।